আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 30 দিনের সহজ উপায় কোরআন শিক্ষার 9 নম্বর পর্ব। আজকের পড়া একদম পানির মতো সহজ। যদি কেউ মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করে তাহলে তার জন্য একদম পানির মতো সহজ। আর আজকের পড়া সবচাইতে গুরুত্বপূর্ণ। সবচাইতে গুরুত্বপূর্ণ এই পড়াগুলো যদি ভালো করে মনোযোগ সহকারে পড়ে এবং বুঝে এবং মুখস্থ করে তাহলে তার জন্য কোরআন শরীফ মদ গুন্না মদ টান, যেমন কোরআন শরীফ পড়ার মধ্যে সবচাইতে সৌন্দর্য হলো মানে টানের জায়গা টান দেওয়া, যেখানে টান নাই সেখানে টান না দেওয়া। মনে করেন এক আলিফ টান, দুই আলিফ টান, তিন আলিফ টান, চার আলিফ টান, যথাযথ জায়গা যথাযথ টান যদি কেউ দেয় তাহলে কোরআন শরীফ তিলাওয়াত সবচাইতে সুন্দর হয়। সেই পড়াটাই আজকে আমরা পড়ব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4 আলিফ মদ 5 প্রকার। 4 আলিফ মদ 5 প্রকার, অর্থাৎ 5 প্রকারের মদ হলো 4 আলিফ টান হয়। 5 প্রকার মদ এখানে বিস্তারিত দেওয়া আছে, আমরা বিস্তারিত চলে যাব। আজকের পড়াই এইটা। দেখেন 1 নম্বর মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মনে রাখতে হবে মদ্দে লাজিম হরফি 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 মুখাফফাফ। এরপরে দেখেন 2 নাম্বার মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। তাহলে প্রথম পাইলাম মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, দ্বিতীয় পাইলাম মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, অর্থাৎ হরফি মুখাফফাফ হরফি মুসাক্কাল। এরপরে 3 নাম্বার মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আগে গেল 2টা হরফি আর এখন আসছে কালমি। বাকি সব ওকে, বাকি সব ঠিক আছে, হরফি আর কালমি। তাহলে 3 নাম্বার মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। এই দেখেন মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, দেখছেন 2 মুসাক্কাল কাছাকাছি। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, অর্থাৎ মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। অর্থাৎ এখানে সহজভাবে মুখস্থ করার নিয়ম হচ্ছে প্রথম 2টা হলো হরফি মুসাক্কাল মুখাফফাফ, দ্বিতীয় দুইটা হলো মানে কালমি মুসাক্কাল কালমি মুখাফফাফ, লাস্টে হলো মদ্দে মুত্তাসিল মদ্দে মুত্তাসিল। এখন আমরা সর্বপ্রথম আমরা পড়ব হলো উপরেরটা মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, এটা আমরা পড়ব। মদ্দে লাজিম হরফি আমরা পড়ব। এখন দেখেন মদ্দে লাজিম হরফি আমাদের বিস্তারিত 1 নম্বর দেওয়া আছে। দেখেন মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফের উপর মোটা চিহ্ন, ওই যে দেখছেন হরফের উপর মোটা চিহ্ন দেখছেন, এই যে হরফের উপর মোটা চিহ্ন দেখলে পারা আর বাকি যে শর্তগুলো আছে ওই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে এই কায়দা হবে। হরফের উপর মোটা চিহ্ন একটা আমরা পাইলাম, মোটা চিহ্ন। বামে তাসদিদ না থাকিলে, আশেপাশে বামে কোনো কিছু আছে? কোনো কিছুই নেই। বামে তাসদিদ না থাকিলে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফের নাম 4 আলিফটা নিয়ে পড়িতে হয়। তা আমরা আমরা যেহেতু মক্তবে পড়েছি এইভাবে যে মিলানোর জন্য আর কি, এই জিনিসটা আমরা পড়ে মানে করছি। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে হরফের নাম 4 আলিফটা নিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। অর্থাৎ এটা কি জন্য? সহজে মুখস্থ রাখার জন্য এবং সহজে বোঝার জন্য। এই জন্য হলো মনে করেন যে সুন্দর করে মানে তালে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে এইভাবে পড়তে হয়। যেমন আমরা পড়তাম মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে হরফের নাম 4 আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। যেমন নুন, কফ, সদ, হরফের উপর মোটা চিহ্ন বামে কোনো কিছুই নেই, এই জন্য এটা 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। তাহলে আমরা একটা শিখে পেলাম, সেটার নাম হলো মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। কেউ যদি জিজ্ঞাসা করে বলো তো মদ্দে লাজিম হরফি মুখাফফাফ কাকে বলে? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকলে হরফের নাম 4 আলিফ টানিয়ে পড়তে হয়, একে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, এটা হলো হরফ। যেমন দেখছেন হরফের উপর মোটা চিহ্ন হরফি মুখাফফাফ, সামনে আরেকটা আসতেছে মানে হরফি মুসাক্কাল। তাহলে আমরা মদ্দে লাজিম হরফি মুখাফফাফ আমরা শিখে ফেললাম। তাহলে মদ্দে লাজিম হরফি কাকে বলে? মদ্দে লাজিম হরফি মুখাফফাফ কাকে বলে? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে হরফের নাম 4 আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। যেমন নুন, কফ, সদ।
এখন আমরা দ্বিতীয় নাম্বার চলে আসছি, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। দেখেন হরফই চলতেছে, কিন্তু হরফ একটা গেছে, মদ্দে লাজিম হরফি মুখফফ এইটা আসছে, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। হরফের দুইটা, কালমি দুইটা, তাহলে হরফি দুইটার একটা গেছে আর একটা, এটা হলো মুসাক্কাল। মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। হরফি হরফ বুঝতে হবে আগে। হরফি হরফের উপর মোটা চিহ্ন, দেখছেন আলিফ লাম মিম হরফ না এগুলা, এগুলা তো হরফে মুকত্তাত, মানে হরফ, দেখছেন হরফের উপর মোটা চিহ্ন, হরফের উপর মোটা চিহ্ন পাইছেন। বামে তাসদিদ থাকিলে, দেখছেন বামে আলিফ লাম মিম, মিমের উপর তাসদিদ, বামে বামে তাসদিদ আছে, বামে তাসদিদ, একদম সহজ, একদম সহজ, কোনো ভয় নেই। বামে তাসদিদ থাকিলে, এখানে এইভাবে নাই, আর দেখেন কি লেখছে, বামে তাসদিদ মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, হরফের নাম চার আলিফটা নিয়ে পড়িতে হয়। এটা আমরা এইভাবে পড়বো না, আমরা জাস্ট সহজের জন্য বলছি। হরফের উপর মোটা চিহ্ন, দেখছেন বামে তাসদিদ থাকিলে, দেখছেন বামে তাসদিদ আছে, বামে তাসদিদ থাকিলে হরফের নাম চার আলিফটা নিয়ে পড়িতে হয়। ওইটা ছিল বামে তাসদিদ না থাকিলে, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাহলে আমরা মদ্দে লাজিম হরফি মুখফফ কাকে বলে আগে পড়েছি, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে, আর এটা হলো হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে। বামে তাসদিদ আর কিচ্ছু নেই। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে হরফের নাম চার আলিফটা নিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। যেমন আলিফ লাম মিম তসিন মিম, একদম সহজ, একদম সহজ। এখন আমরা প্রথম যেটা পড়েছি সেটা আমরা কি পড়েছি, প্রথমটা পড়েছি মদ্দে লাজিম হরফি মুখফফ, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে হরফের নাম চার আলিফটা নিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্দে লাজিম হরফি মুখফফ বলে। যেমন নুন, কফ। আর এটা হলো মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে হরফের নাম চার আলিফটা নিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। যেমন আলিফ লাম মিম, এই হলো মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, আগে গেল মদ্দে লাজিম হরফি মুখফফ। আমরা হরফ শেষ করলাম, এখন আমরা কালমিতে চলে যাব। অনেকেই এগুলার অনেক কঠিন মনে করে, আসলে একদম সহজ, কারণ না বোঝার কারণে এটা কঠিন মনে হয়, এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা 2 নম্বর পড়েছি, 3 নম্বরে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। 3 নাম্বার, কয় নাম্বার? 3 নাম্বার। এই যে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কালিমার মধ্যে মধ্যে হরফের উপর মোটা চিহ্ন। কালিমা, কালিমা কাকে বলে? কালিমা মনে করার শব্দ, মানে দাবাতিন দলান, একটা শব্দ, মানে দেখেন এটা কিন্তু হরফ না, একটা শব্দ। কালিমা একটা শব্দ, দাবাতিন পুরো একটা শব্দ, দলান একটা শব্দ। এটা এটা ছিল আলিফ লাম মিম, 3টা হরফ এখানে, এটা তো হরফ, এটা কিন্তু একটা বাক্য থেকে একটা শব্দ, পুরো একটা শব্দ এখানে। তাই সেই কথাই বলছে কালিমা, কালিমা একটা শব্দ, ঠিক আছে? এটা বোঝার চেষ্টা করি, কালিমা একটা শব্দ। কালিমার মধ্যে, এই যে শব্দের মধ্যে, দেখছেন কালিমার মধ্যে মদ হরফের উপর মোটা চিহ্ন, দেখছেন মদে হরফের উপর মোটা চিহ্ন, মদে হরফের উপর মোটা চিহ্ন। মদে হরফ কি? দাবাতিন, দাব, দেখছেন মদে হরফের উপর মোটা চিহ্ন, দেখছেন এই যে দালের উপর আলিফ আছে, এই জন্য বলছে কালিমার মধ্যে মদে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে, দেখছেন দাবাতিন, দাবাতিন তাসদিদ আছে, বামে তাসদিদ থাকিলে হরফের হরফ না, দেখেন মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, ডান দিকে হরকতে চার আলিফটা নিয়ে পড়িতে হয়। কালিমার মধ্যে মদে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে, ডান দিকে হরকতকে, দেখছেন ডান দিকে হরকতকে চার আলিফটা নিয়ে পড়িতে হয়, ইয়াকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। আবার আমরা একটু বোঝার চেষ্টা করি। কালিমার মধ্যে মদ হরফের উপর মোটা চিহ্ন, দেখেন কালিমার মধ্যে মদ হরফের উপর মোটা চিহ্ন, ওই যে দেখতে পাচ্ছেন দালের পরে আলিফ আছে, যেহেতু
তাসদিদের কারণে আলিফ বাদ হয়ে গেছে গা, কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি দালের পরে আলিফ আছে, এই জন্য মদে হরফের উপর মোটা চিহ্ন, মদের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ আছে, দেখছেন, বামে তাসদিদ থাকিলে ডান দিকে হরকতকে চার আলিফটা নিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। একদম সহজ। যেমন দাব্বাতিন, 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 দল্লান, দল্লান, দল্লান। তাহলে আমরা 3 নম্বর কি পড়লাম? কালমি, কালমি, কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি, এটা মদ্দে লাজিম হরফি ছিল, আর এটা মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, কালিমার মধ্যে মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকিলে ডান দিকে হরকতকে চার আলিফটা নিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন দাব্বাতিন, দাব্বাতিন। এখন আমরা 4 নম্বরে চলে যাব, আমরা যেহেতু 3 নম্বর পড়ে ফেলেছি, এখন 4 নম্বরে চলে যাব। 4 নম্বর মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, খুবই সহজ, খুবই সহজ। এটা কোরআন শরীফে এক জায়গায় আছে, বেশি নাই। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, কালিমার মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, বামে জজম থাকিলে, বামে কি আল আনা, এটা আয়াত আছে, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এই সেই আয়াত। আল আনা, আল আনা, দেখছেন, এখন আমরা বুঝবো আল, দেখছেন কি লাগছে, কালিমার মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, দেখেন কালিমার মধ্যে, ওই যে খারাজ জবর, খারাজের উল্টা পেশ, এটাও কিন্তু মদে হরফ, মধ্যে তবাই মধ্যে পড়ে, দেখছেন, মদে হরফের উপর, কালিমার মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, বামে জজম আছেনি, বামে জজম আছেনি, বামে জজম থাকিলে, বামে জজম থাকিলে ডান দিকে হরকতকে চার আলিফটা নিয়া পড়িতে হয়, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। ইহাকে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ এখানে লিখেও দিয়েছে, শুধু একটি কালিমা কোরআনে পাকে 2 জায়গায় আছে, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, 2টা জায়গায় আছে। তাহলে আমরা বুঝছি যে হরফ কালিমার মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, কালিমার মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, বামে জজম থাকিলে, দেখছেন, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, বামে জজম থাকলে কালমি মুখাফফাফ হয়ে যায়, ডান দিকে হরকতকে চার আলিফ নিয়ে পড়িতে হয়, যেহেতু 4 আলিফ 5 প্রকার, এটা 4 আলিফ টান দিতে এটা বলা লাগবে, মোটা চিহ্ন থাকলেই 4 আলিফ টান হবে, মোটা চিহ্ন থাকলে কি হবে, 4 আলিফ টান থাকিবে, 4 আলিফ টানতেই হবে। যেমন আল আনা। এখন আমরা পঞ্চমে চলে যাব, পঞ্চমে চলে যাব। ক্যামেরাটা কেমন জানি দেখা যাচ্ছে, এখন আমরা পঞ্চমে চলে আসছি। পঞ্চমটা একবারে সহজ, এটা সবাই পারে এবং জানে, মধ্যে মুত্তাসিল, পঞ্চম মধ্যে মুত্তাসিল, মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, দেখেন মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, জিম আলিফ জবর যা, মানে জবরে বাম পাশে খালি আলিফ, মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, শেষ মধ্যে মুত্তাসিল, ডান দিকের চারবে, একই কথা। তাহলে মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা থাকিলে ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে, মধ্যে হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা থাকিলে ডান দিকে হরকতকে চার আলিফটা নিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে। যেমন যা আ, শা আ, এই গেল আমাদের মানে 4 আলিফ মদ 5 প্রকার, 4 আলিফ মদ 5 প্রকার। এখানে আরেকটা সবক আমি আপনাদেরকে দিয়ে দিই, এটা মুখস্থ করতে হবে। এই 4 আলিফ মদ 5 প্রকারের যে নামগুলো, 4 আলিফ মদ 5 প্রকারের যে নামগুলো একদম মুখস্থ ঠুরস্থ করতে হবে। যেমন 4 আলিফ মদ 5 প্রকার, মদ্দে লাজিম হরফি, মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি, মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি, মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি, মুখাফফাফ, মদ্দে মুত্তাসিল, এরকম মুখস্থ করতে হবে। মদ্দে লাজিম হরফি, মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি, মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি, মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি, মুখাফফাফ, মদ্দে মুত্তাসিল। এইভাবে যদি আপনি মুখস্থ করেন, এই 4টা নাম 5টা নাম সুন্দর করে মুখস্থ করবেন। মুখস্থ করলে এর আগে আমরা কি পড়েছিলাম, যেমন মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন, একালিফ মদ 3 প্রকার, একালিফ মদ 3 প্রকার, আর মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। আবার 3 আলিফ মদ 2 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার,
তিন আলিফ মদ 2 প্রকার পড়ছিলাম। এই যে 2 প্রকার আর এই যে 3 প্রকার, মোট 5 প্রকার, মোট 10 প্রকার। এই যে 10 প্রকারের মদ আমাদেরকে মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ থাকতে হবে। তাহলেই আমরা কোরআন শরীফ পড়ার মধ্যে আমরা মদগুলো খুঁজে পাবো, বুঝতে পারবো। তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। আর 2টা বলছিলাম, লিনের হরফ 2টি। জবরের বাম পাশে, হ্যাঁ, জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। এই যে মদগুলা, এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, তাহলে আমাদের খুব সহজ হবে। যেমন বাউ, বাই, বাউ, বাউ, তাউ, থাউ, যাও, হাউ, খৌ। আবার জবরের বাম পাশে জজমালা ইয়া, বাই, তাই, থাই, যাই, হাই, এগুলো টান হবে না, খুব দ্রুত পড়তে হবে। আর বাকি যে মদ 10 প্রকার, 1 আলিফ মদ 3 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, 4 আলিফ মদ 5 প্রকার। এই যে 3টা ভাগ, এই 3টা ভাগ আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ সহকারে আমাদের এই এপিসোডগুলা শোনার, মানে শুনে, পড়ে, বুঝে পড়ার তৌফিক দান করুক।